হ্যালো, কেমন আছো সবাই? বনির সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন বাজে প্রায় 10টা। আমি ছাদে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলতে। ফুলদানিটাকে একটা জায়গায় রেখে তারপরে আমি চলে এলাম কাঞ্চন ফুল তুলতে। আমি এখন এই গোলাপি কাঞ্চনটা তুলে নেব, আর সাদা কাঞ্চন ফুল গাছও আছে আমাদের নিচে, কিন্তু ওটা আমি আর তুলবো না, মা পরে তুলে নেবে সাদা কাঞ্চনটা, আমি এটাই তুলি। ফুল তুলতে তুলতে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। আমি ছোট থেকেই ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত মর্নিং স্কুলে পড়েছি। সকাল 7টা থেকে স্কুল ছিল, আর আমি ঘুম থেকে উঠতাম 5:30টায়। তারপর স্কুল ড্রেস পরে ফুল তুলে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোতাম স্কুলে। তো ছোটোবেলা থেকেই আমার ফুলের প্রতি আলাদাই একটা ভালোবাসা। এবার কটা দোপাটি ফুল তুলে নেব। দোপাটি ফুলগুলো হয়তো কালকের ফুল, তাই জন্য ঝরে যাচ্ছে ধরলেই। তো যে কটা টাটকা ফুল আছে সেগুলোই নিয়ে নিই। লাল আর গোলাপি দোপাটিগুলো ফুটেছে, সাদাটা আজকে ফোটেনি। এবার জবা ফুলগুলো নিয়ে নিই। এটা একটা লাল জবা ফুল। আরো কুড়ি রয়েছে গাছটাতে। এটা সেই লক্ষ্মী জবাটা, একটাই ফুটেছে আজকে। এবার দুটো গোলাপ ফুল তুলে নেব। না, একটা গাছ থেকে তুলবো না, দুটো আলাদা আলাদা গাছ থেকে তুলে নিই। এই ছোট গাছটার গোলাপটা দেখছো কি সুন্দর, রংটা নিচটা ডিপ কালার আর ওপরটা একদম লাইট পিঙ্ক কালার। এই গোলাপটা নেওয়ার কারণ হলো গোলাপটা বজরংবলীকে দেব। গোলাপ ফুল বজরংবলীর খুব প্রিয়। তো যাই হোক, তারপরে ওই আমেরিকান নয়নতারা ফুল গাছটা থেকে কটা ফুল তুলে নিই। চলো এবার দেখি অপরাজিতা ফুল ফুটেছে কিনা। না, একটাও ফুল ফোটেনি আজকে। চলো এবার তোমাদের শশা গাছটা দেখাই। দেখো, শশা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর প্রচুর ফুল এসেছে গাছটার মধ্যে। কিন্তু দুঃখের কথা হলো একটাই, যে প্রত্যেকটা ফুলই পুরুষ ফুল, একটাও মেয়ে ফুল আসেনি। জানো, শশা হবে কিনা তার কোনো ঠিক নেই। গাছটায় কত ফুল ফুটেছে দেখেছো, কিন্তু একটাও মেয়ে ফুল না। এই ভারবেনা গাছটা দেখো, ফুলে পুরো ভর্তি হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের আমার যে আগের ব্লগটা বাড়ির সব গাছপালা, সেই ব্লগের মধ্যে দেখিয়েছিলাম এই গাছটা, তখন কোনো ফুল ফোটেনি। দেখো এখন কত সুন্দর ফুল ফুটে আছে। তারপরে দেখো এই পর্তুলিকা গাছগুলোর মধ্যে কত ফুল ফুটে আছে, অনেকগুলো কালারের হয়েছে। দেখো এখানে একটা লাইট পিঙ্ক কালার আছে, একটা ডিপ পিঙ্ক কালার। এই ডিপ পিঙ্ক কালারের ফুলটা কিন্তু একদম গোলাপ ফুলের মতো পুরো থোকা। তারপরে দেখো এইদিকে আর একটা পিঙ্ক কালারের আছে, ওটা আবার থোকা না, ওটা আবার 5টা পাপড়ি। আর এখানে দেখো সাদা আর হলুদ রঙেরও আছে। তারপরে দেখো এই পিটুনিয়াগুলো, শীত চলে গেছে কবে, ভালোই প্রায় গরম পড়ে গেছে, কিন্তু এই পিটুনিয়া ফুলগুলো দেখো কি সুন্দর এখনও হচ্ছে, কিন্তু ফুলের সাইজ অনেক ছোট হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে কটা ফুল তুলে নিই। হয়ে গেছে আমার ফুল তোলা। চলো তোমাদের আমাদের লঙ্কা গাছটা দেখাই। দেখো লঙ্কা গাছটার মধ্যে কত লঙ্কা হয়েছে। তো হয়ে গেছে আমার ফুল তোলা। দেখো ফুলের ঝুড়িটা কিন্তু পুরো ভরে গেছে। তো এখন নিচে চলে যাব। চলো নিচে গিয়ে তোমাদের নিচের গাছগুলোকে দেখাবো। এই দেখো এই নন্দদুলাল গাছটা, তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম না, তখন কত ছোট ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে, ফুলও ফুটছে এখন। আর এই থোকাবেলি গাছটায় দেখো কত ফুল হয়েছে, আর ফুলগুলো দেখছো কত সুন্দর, আর ফুলগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এটাকে অনেকে বৃন্দাবন বেলিও বলে। দেখো ফুলগুলোকে দেখতে কিন্তু অনেকটা খোপায় বাঁধা সেই গাজরার মতো লাগছে দেখতে, তাই না? তারপর দেখো এই কালাঞ্চ গাছটায়
এর আগের ভিডিওতে তোমাদের ফুলগুলো ফুটেছে দেখিয়েছিলাম না, এখনও ফুলগুলো রয়েছে। এই ফুলটা একবার ফুটলে অনেক দিন পর্যন্ত থাকে। তারপরে দেখো এই ভারবেনা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো ডালপালা বেরিয়েছে এর মধ্যে। দেখো মা 5টা ফলের ক্যারেট কিনে এনেছে এগুলোর মধ্যে গাছ লাগাবো বলে। তো এগুলোর মধ্যে মাটি দিলে তো ওই ফাঁকা দিয়ে পড়ে যাবে মাটিগুলো, তো তাই জন্য এগুলোর মধ্যে প্লাস্টিক লাগিয়ে নেবো আগে। দেখো এই যে এরকমভাবে প্লাস্টিক লাগিয়ে নিয়েছি 3টে ক্যারেটে। আর আজকে আর লাগাবো না, আমার আর ভালো লাগছে না, বাকি দুটোতে অন্যদিন লাগিয়ে নেব প্লাস্টিক। দেখো ক্যারেটগুলোকে ছাদে এনে তার মধ্যে যত সবজির খোসা ছিল সব দিয়ে দিয়েছি এর মধ্যে। আর সেই একটা সবুজ বেগুনের গাছ তোমাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম না, সেই গাছটা মরে গেছে, তাই ওই গাছটাকেই মা টব থেকে তুলে নিয়েছে। আর এই বেগুন গাছটায় দেখো কত বড় একটা বেগুন হয়েছে। এই ছোট বেগুন গাছটার মধ্যেও একটা ছোট্ট বেগুন হয়েছে। আবার আর একটা ফুলও রয়েছে, দেখা যাক ওটাতে বেগুন হয় কিনা। দেখো কতগুলো পাখি কি সুন্দর একসাথে ঝাঁক বেঁধে ওদের বাসায় ফিরে যাচ্ছে বিকেল হয়ে গেছে বলে। তো যাই হোক, এবার আমি গাছে জল দেব, তো বালতিটা ভরতে বসিয়ে দিই এখানে। এই দেখো আর একটা ক্যারেটের মধ্যেও মা এখানে সবজির খোসা জমাচ্ছে ভার্মি কম্পোস্ট করার জন্য। তারপরে দেখো আমাদের এই বেলি ফুল গাছগুলোর মধ্যে কিন্তু অনেক কুড়ি এসেছে, প্রতিদিন বেশ ভালোই ফুল দেয় এই গাছগুলো। তো যাই হোক, তারপরে এই পিটুনিয়া গাছগুলো থেকে শুকনো ফুলগুলো আমি তুলে ফেলি, কারণ এই ফুলগুলোকে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেব, পরের বছর আবার এগুলো থেকে বীজ হবে। এদিকে আমার জলের বালতিটাও ভরে গেছে, এবার গাছগুলোতে জল দিয়ে দেব। এই গামলাটার মধ্যে জানো মা আবার একটা চীনাবাদাম গাছ করেছে। আজকে ছাদের এই দিকটা থেকে গাছগুলোকে সব নিয়ে ওই দিকটায় রাখবো। এই দিকটা একটু পরিষ্কার করতে হবে, এই যে এই জায়গাটায় রাখবো। এই যে ওই দিক থেকে নিয়ে অনেকগুলো গাছ এদিকে রেখেছি। আর আজকে আর করবো না, অনেকগুলো গাছ রাখা হয়ে গেছে, সন্ধ্যাও প্রায় হতে চললো। এই যে মা বাকি গাছগুলোতে জল দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।